সো টিল নাও আমরা ক্যালকুলাসের নানান ধরনের অঙ্ক দেখেছি, অ্যাপ্লিকেশনস দেখেছি এবং এগুলোর টেকনিক দেখেছি। এখন কথা হচ্ছে আমরা যে ক্যালকুলাসটা যে সকল ক্ষেত্রে অ্যাপ্লাই করেছি তার বাহিরেও কিন্তু ক্যালকুলাস আরো অ্যাডভান্স লেভেলে অ্যাপ্লাই করা হয়ে থাকে। সো এই যে অ্যাডভান্স লেভেলের মধ্যে এখানে আরো দুইটা টপিক আমি ইনক্লুড করতে চাই। সেটি একটি হচ্ছে আমার জেনারেল রিলেটিভিটি, আরেকটি হচ্ছে বেসিক্যালি আমার নন ইউক্লিডিয়ান জিওমেট্রি। সো আসলে এই দুইটা জিনিস কি, এগুলোর একটু বেসিক কনসেপ্ট সম্পর্কে জানা দরকার। আমরা একটু বেসিক কনসেপ্ট সম্পর্কে জানবো, পরবর্তীতে এই ক্ষেত্রে আমার বেসিক লেভেলের কিছু ইকুয়েশন হয়তো ইউজ হয়েছে ক্যালকুলাসের মাধ্যমে, সেগুলো আমরা পরবর্তীতে জানবো প্র্যাকটিস ম্যাথের মাধ্যমে। সো নন ইউক্লিডিয়ান জিওমেট্রি জিনিসটা খুব সিম্পল ভাষায় যদি বলি, নন ইউক্লিডিয়ান জিওমেট্রিটা হচ্ছে কিছুটা এরকম, ইউক্লিডিয়ানের বিপরীত, রাইট? সো এখন আসি আগে ইউক্লিডিয়ান জিওমেট্রি। আমরা একটা ত্রিভুজ যদি খাতার মধ্যে আঁকি তাহলে ত্রিভুজটা দেখতে কিছুটা এরকম দেখা যায়। এখন ত্রিভুজটার দুইটা বাহু যদি সমান হয় তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ বলি। ত্রিভুজের দুইটা বাহু যদি সমান এবং ত্রিভুজের একটি কোণ যদি সমকোণ হয় তাহলে সমদ্বিবাহু এবং সমকোণী ত্রিভুজ দুইটাই আমরা ডাকতে পারি। আবার ত্রিভুজটার যদি তিনটা বাহু সমান হয় তাহলে সেটা কি হয়? সমবাহু ত্রিভুজ। আচ্ছা, সো এখন কথা হচ্ছে যে এই যে খাতাটার মধ্যে যখন আমি ত্রিভুজটা আঁকলাম, ত্রিভুজটা আঁকার পর আপনি এখান থেকে বলতেছেন যে হ্যাঁ এটা একটা এরকম না এরকম একটা ত্রিভুজ, কিন্তু এই ত্রিভুজটা যদি পৃথিবীর উপর আপনি আঁকেন তাহলে জিনিসটা কিরকম হয়? তখন কি ত্রিভুজটা আর এরকম দেখা যাবে, এরকম প্লেন দেখা যাবে না? কারণ পৃথিবীর সারফেসটা প্লেন না। পৃথিবী জিনিসটা কি আমরা জানি, পৃথিবী কিন্তু আমার প্লেন না, পৃথিবী হচ্ছে গোলাকার শেপের, কার্ভ। সো এই যে কার্ভের উপর আপনি যে ত্রিভুজটা এঁকেছেন, এখন যে ত্রিভুজটা দেখা যাচ্ছে কার্ভেচারটাই, এই ত্রিভুজটার তিন কোণের সমষ্টি কত চিন্তা করে দেখেছেন? আপনি খাতার মধ্যে যে ত্রিভুজটা এঁকেছেন সেটা তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এটি হচ্ছে বেসিক্যালি ইউক্লিডিয়ান জিওমেট্রির মধ্যে পড়ে। অর্থাৎ কিনা আপনি স্কুল লেভেলে এবং ইন্টারমিডিয়েট লেভেলে যে সকল জিওমেট্রি করে আসছেন সেগুলো হচ্ছে ইউক্লিডিয়ান জিওমেট্রির মধ্যে ছিল। কিন্তু এখন আমাদের যে জিওমেট্রি শেপগুলা, এই শেপগুলা যদি আমরা আরো এক্সটেন্সিভলি চিন্তা করি এবং কল্পনা করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার এই ইউক্লিডিয়ান জিওমেট্রির সাথে ম্যাচ খায় না। জাস্ট লাইক এই পৃথিবীর মধ্যে আপনি ধরুন এই যে পৃথিবীর তিনটা পয়েন্ট নিলেন, ধরুন পৃথিবীর ম্যাপের যে কোনো তিনটা পয়েন্ট নিলেন। এখন আপনি যখন ম্যাপের মধ্যে এরকম তিনটা পয়েন্ট নিবেন, তিনটা পয়েন্ট যখন অ্যাড করবেন সেক্ষেত্রে যে ট্রায়াঙ্গেল শেপটা পাবেন সেই ট্রায়াঙ্গেল শেপ কিন্তু খাতার শেপের সাথে মিল খাবে না, আপনারা চিত্রের মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছেন। সো আলটিমেটলি এগুলো হচ্ছে নন ইউক্লিডিয়ানের মধ্যে পড়ে। বা ধরুন এরকম একটি কার্ভ আছে, এরকম 3D শেপের একটি কার্ভ। এই কার্ভের মধ্যে আমি এরকম তিনটা পয়েন্ট নিয়ে এরকম একটি ট্রায়াঙ্গেল আঁকলাম, সেক্ষেত্রে আমার তিন কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হবে না। সো এটা টোটালি কিন্তু আমার খাতায় আঁকা ত্রিভুজ থেকে একদমই আলাদা। সো আলটিমেটলি আমার এই যে স্ফিয়ার শেপের উপর যখন ত্রিভুজের এঁকেছিলাম তখন তার তিন কোণের সমষ্টি হচ্ছে 180 থেকে বেশি। আর এই যে কার্ভেচারটা দেখতে পাচ্ছেন, এই কার্ভেচারের মধ্যে যখন আমরা একটি ত্রিভুজ আঁকলাম সেটার তিন কোণের সমষ্টি হচ্ছে 180 থেকে কম। সো এই টাইপের ঘটনাগুলোর ক্ষেত্রে যে জিওমেট্রি গুলো আলোচনা করা হয় সেগুলি হচ্ছে আমার নন ইউক্লিডিয়ান জিওমেট্রি। আর আমরা এই যে সচরাচর খাতার মধ্যে যে জিওমেট্রি গুলো আঁকি 2D ইমেজ, এগুলো হচ্ছে আমার ইউক্লিডিয়ান জিওমেট্রির মধ্যে পড়ে। আচ্ছা, সো এই ক্ষেত্রে আমাদের ক্যালকুলাস কিভাবে কি অ্যাপ্লাই করা হয় তা খুব বেসিক লেভেলের কিছু ইকুয়েশনের মাধ্যমে আমরা হচ্ছে অ্যাপ্লিকেশন দেখব। এখন আসি জেনারেল রিলেটিভিটি কি, যেটা অসম্ভব সুন্দর একটা জিনিস। আপনারা সবাই আইনস্টাইনের ব্যাপারে জানেন, যা দ্য জিনিয়াস আমাদের সায়েন্টিস্ট। যে আইনস্টাইন কি করেছিল বেসিক্যালি,